আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে যাচ্ছি মিরপুর শাহালি মাজারে জিয়ারত করতে। তো ভিডিওটা দেখতে থাকুন, আজকে ব্লগটা হবে অন্যরকম। তো ফাইনালি কিন্তু আমরা শাহালি মাজারের সামনে প্রবেশ করলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে শাহালি মাজারের মেন গেটটা। তো আমরা ভিতরে অলরেডি প্রবেশ করে ফেললাম। তো লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর 1 নম্বরে। তো শাহালি মাজারের ভিতরে আমরা প্রবেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন ডাইনে বামে নানান রকমের লোক এখানে। তো আমরা হজরত শাহালির রোজা শরীফে জিয়ারত করার জন্য আমরা ভিতরে যাচ্ছি। তো এই সাইডে ডাইন পাশে দেখতে পাচ্ছেন একটা বড় ডেক আছে। তো এখানে অনেক মানুষ টাকা পয়সা দান করে, গরু ছাগল দান করে। তো এখানে মূলত অনেক মানুষ আসে অনেক উদ্দেশ্য নিয়ে, অনেক কিছু দান করে। তো আল্লাহ তাআলার অলির অসুলাই হয়তো ওনাদের সকল কিছু সমাধান হয়ে যায়। তো এই গেটের ভিতরেই হজরত শাহালির রোজা শরীফ, আমরা ভিতরে যাচ্ছি জিয়ারত করার জন্য। তো আমরা ভিতর থেকে ফাইনালি বাইর হইলাম, আপনাদেরকে কিছু পাগলদের নাচ গান দেখাইবো। তো আসলে মাজার হচ্ছে আল্লাহর অলিউল্লাহদের। তো মাজারটা হচ্ছে একটা পবিত্র জায়গা। তো এখানে নানান রকমের পাগলেরা তারা গাঞ্জার আসন বসাইছে এবং কি তারা গাঞ্জা খাইয়ে এখানে উল্টাপাল্টা ধরনের গান বাজনা করে আমোদ ফুর্তি করে। তো এটা কিন্তু আসলে ঠিক না। তো আপনারা যে চিত্রগুলা দেখতে পাচ্ছেন, তো এরা কিন্তু সবাই নেশাগ্রস্ত হয়ে তারা গান বাজনা বিভিন্ন উল্টাপাল্টা করে এবং কি মানুষের কাছে বিভিন্ন নেশা পানি বিক্রি করে। আর বিশেষ করে যারা মাজারে যাবেন তারা ভণ্ড থেকে দূরে থাকবেন, সবসময় সাবধানে থাকবেন। তো এখন আপনাদেরকে যে সাইডটা দেখাচ্ছি দেখেন, এখানে অনেক মানুষ মাল খেয়ে টাল হয়ে আছে, অনেকে গাঞ্জা বানাইতেছে, অনেকে গাঞ্জা বিক্রি করতেছে। তারা ওপেনলি ভাবে তারা মানে এই জায়গাতে গাঞ্জা বিক্রি করতেছে, ব্যবসা করতেছে। এখানে কোনো প্রশাসনের লোক নাই, দেখেন তারা ওপেন ভাবে স্টিক বানাইতেছে, খাইতেছে, নানান রকমের পাগল। তো এখানে মূলত নানান রকমের পাগলেরা তারা এটা একটা বিজনেস শুরু করছে, তারা একটা ব্যবসা করতেছে। এখানে কোনো প্রশাসনের লোক নাই, কোনো একটা লোক বাধা দেওয়ার মতো কেউ নাই। তারা ওপেন ভাবে ব্যবসা করতেছে, স্টিক বেচতেছে, গাঞ্জা বেচতেছে, তারা খাইতেছে। আর আমি ভিডিও করার সময় ওরা আমার সেট সহকারে কাইরে নিতে চাইছিল। এক পাগলে বলছে যে ভিডিও করা যাব না, ভিডিও করা নিষেধ। তারপরও কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য রিস্ক নিয়ে, ঝুঁকিপূর্ণ নিয়ে কিন্তু আমি ভিডিওটা করছি। আর এই সেই লোক যে আমাকে ভিডিও করতে বাধা দিয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটা শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আরেকটা কথা বলে রাখি, এই জায়গাতে কেউ গেলে ঝুঁকিপূর্ণ নিয়ে কেউ ভিডিও করতে যাবেন না।